আসসালামু আলাইকুম। বিশ্বকলোনি এলাকায় আমাদের প্রিয় মানুষগুলা সুন্দরবন যারা এখানে বসবাস করে সেই প্রিয় মানুষগুলা কর্তৃক আয়োজিত আমি সম্বর্ধনা অনুষ্ঠান বলবো না, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের যে সমাবেশ, সেই সমাবেশের প্রিয় সভাপতি, এই এলাকার সাবেক জনপ্রিয় কাউন্সিলর, আমাদের এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, মহিলা দলের সিনিয়র সহসভাপতি, আমাদের প্রিয় সঙ্গীতবাসী, আশা করি সবাই ভালো আছে। আজকে আসলে একটা স্মরণীয় দিন আমাদের জন্য, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর 180 দিন আজকে পূর্ণ হয়েছে। 6 মাসের আমাদের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট নিয়ে আজকে সারা বাংলাদেশে আমাদের দলের যারা মন্ত্রী, আমাদের দলের যারা বিভিন্ন পদে আসেন, তারা এই 6 মাসের আমাদের কর্মকাণ্ড তুলে ধরেছেন জাতির কাছে। আজকে সকালে বাংলাদেশ টেলিভিশনে আমি আমাদের চট্টগ্রাম 9 কোতোয়ালি আসন থেকে মাননীয় সংসদ সদস্য ছাত্র দলের সোনালী ফসল জননেতা জনাব আবু সুফিয়ান এবং চট্টগ্রাম ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জানাল ও মোহাম্মদ সেলিম সহ আমরা এই 6 মাসের কর্মকাণ্ডের উপর একটা টকশো অনুষ্ঠিত করেছি। কিছুক্ষণ আগে আমি প্রেস ক্লাবে একটা গোল টেবিল বৈঠকে ছিলাম, সেখানেও আলোচনা হয়েছে। যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্ব পালন করার জন্য যখন এই দপ্তরে প্রথম যেদিন এই দায়িত্বভার গ্রহণ করেছি, এই চেয়ারে বসেছি, আমি মনে করেছিলাম যে আমি কোথায় আসলাম, এইটা কেমন একটি জায়গা। এই শহরকে উন্নয়নের নামে দীর্ঘ 17.5 বছর ক্ষতবিক্ষত করা হয়েছে। উন্নয়নের নামে এখানে পার কাটা হয়েছে, এখানে খালের উপর ভবন নির্মাণ করা হয়েছে, নালা নর্দমার উপর পার্মানেন্ট স্ল্যাব করা হয়েছে এবং রাস্তাঘাট উন্নয়নের নামে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি করা হয়েছে। আজকে চট্টগ্রামে যে জলাবদ্ধতা, এটা বিগত সরকারের আমলে সৃষ্ট একটা জলাবদ্ধতা। কেন এই জলাবদ্ধতা? ঠিক এই এলাকায় একটা নান্দনিক কয়েকটি ফাঁস ছিল, সেগুলোকে কেটে সমতল করে সেখানে দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। শুধু এই এলাকায় নয়, এই বিশ্বকলোনি এলাকায় নয়, ফাঁকতলি এলাকায় নয়, সারা চট্টগ্রামে আল্লাহ সৃষ্ট। চট্টগ্রাম কিন্তু ভৌগোলিক অবস্থান থেকে পৃথিবীর মধ্যে যে কয়টি সুন্দর জায়গা ছিল, চট্টগ্রাম অন্যতম একটি। আজ থেকে 30 বছর আগে এখানে ভাড়ের নান্দনিক সবুজ গাছপালা, এখানে সমতল, এখানে কর্ণফুলী নদীর আঁকা বাঁকা যেই সবুজ পানি, হালদা নদী এবং বঙ্গোপসাগরের মোহনা, সব মিলিয়ে আল্লাহ প্রদত্ত একটা অন্যরকমের একটা সৃষ্টি এই চট্টগ্রাম। সেই চট্টগ্রামকে, সেই নান্দনিক এলাকাকে কিছু সংখ্যক ফ্যাসিস্ট সরকারের দোষর, যারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য এই চট্টগ্রামকে খেয়ে ফেলেছে, নান্দনিক চট্টগ্রামকে ক্ষতবিক্ষত করেছে। যদি বলি, এখানে তথাকথিত একজন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন, তিনি একটা আবাসিক এলাকায় 3 স্টার একটা হোটেল করেছে।
আরেকজন মন্ত্রীর একটা হোটেলকে 5 স্টার হোটেলকে রক্ষা করার জন্য এলিভেটেড এক্সপ্রেস জিওসি বোর্ড থেকে আরম্ভ করা হয়নি। আরেকজন মন্ত্রী সিরাজউদ্দৌলা রোডে একজনের একটা 22 তলা বিল্ডিং আর একটা 18 তলা বিল্ডিং, অর্থাৎ কোন রকমের নিয়ম নীতি তারা মেনটেন করে নাই। একটা নান্দনিক শহরকে যার উজ্জ্বল একটা সম্ভাবনা ছিল, যে শহরকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে করতে পারতাম, যদি সিটি কর্পোরেশনের মেয়র, যদি সিটি এর চেয়ারম্যান, ওয়াসার এমডি এবং সকল সেবাদান প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকতো, তাহলে আজকে চট্টগ্রামের এই অবস্থা হতো না। এখন প্রতিকারের পথ কোথায়? এখানে যারা বসে আছে, আপনারা যারা সামনে বসে আছে, যারা সুন্দরের সাধারণ লোক, তাদের কথা আমরা বলবো না। যারা জিয়া পরিবারের সাথে সম্পৃক্ত, এখানে যারা বসে আছেন, তাদের মামলার পাহাড়। কেউ রাত্রে ঘুমাতে পারে নাই, কেউ পরিবারকে সময় দিতে পারে নাই, ব্যবসা বাণিজ্য সব শেষ করে ফেলেছে। জেল খাটতে খাটতে তারা এক ধরনের উন্মাদের মতো হয়ে গেছি আমরা। মামলার হাজিরা দিতে দিতে পরিবারের সম্পদ নষ্ট করে ফেলেছি। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অভিসম্পাদিত নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, শুধু লন্ডন থেকে সকলকে ঐক্যবদ্ধ করে এই ছাত্র জনতার যে আন্দোলন, যেটা জুলাই বিপ্লব, সে আন্দোলনের মুখে হাসিনার পতন হয়েছে। পতন হওয়ার কারণে আজকে আমরা স্বাধীনভাবে এখানে বসার একটা সুযোগ পেয়েছি। আমি শেষ করবো এই বলে, চট্টগ্রামকে সবুজ নান্দনিক করার জন্য আমরা মাঠে নেমেছি। আমি আমার দায়িত্ব পালন করছি, মাননীয় মেয়র তার দায়িত্ব পালন করছে, ওয়াসার এমডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যিনি প্রধান প্রকৌশলী, আপনার কর্ণফুলী গ্যাসের যিনি এমডি, বন্দরের যিনি চেয়ারম্যান, এবং স্বাধীনতার পরে এই প্রথম চট্টগ্রামে আমরা অর্থ পরিকল্পনা মন্ত্রী পেয়েছি। আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব আমির হোসেন মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জননেতা জনাব মীর মোহাম্মদ হেলাল এবং সকল সংসদ সদস্য আমরা একসাথে নিয়েছি। এই যে নেতারা সব আমরা একসাথে নিয়েছি। আমি যে কথা বলি সবাই একই কথা বলে, কাজে সবাই মিলে আমরা ক্ষতবিক্ষত এই চট্টগ্রামকে একটা নান্দনিক চট্টগ্রাম, একটা সবুজ, একটা হেলদি চট্টগ্রাম করবো। এটাই আমাদের প্রত্যাশা। পরে আমার কথা বলতে